নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। পৌরসভায় নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, অর্থাৎ হেলথ ওয়ার্কার পদে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে এখানে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না। আর পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের কোনো রকমের এক্সাম নেই, আবেদন মূল্য লাগবে না, কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তো লাস্ট ডেট রয়েছে 26শে জুলাই 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। অনলাইনে কিন্তু বন্ধুরা এখানে আবেদন শুরু হয়ে গেছে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর দেখাবো কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। টু জেড তথ্য নিয়ে বন্ধুরা থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে এই ভিডিওটি তোমরা দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের দেখাবো ডেট, তোমাদের ডেট কী রয়েছে। ঠিক আছে, কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে দেখো। এখানে দেখো তোমাদের হচ্ছে 4 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 4 জুলাই 2025 সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 26শে জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ইন্টারভিউ হবে, তার যে একটা টেন্টেটিভ সময় সেটা কিন্তু মেনশন করা হয়েছে আগস্ট 2025 কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সাথে সাথে তোমাদের এখান থেকে আমি দেখাবো তোমাদের যোগ্যতা কী বলো। দেখো, যোগ্যতা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই যে যোগ্যতাটা দেখানো, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ কিন্তু পাবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে। আর বয়সটা কি লাগছে, বয়স হচ্ছে 30 থেকে 40। দেখো 1/1/2025 বয়সটা হিসাব করতে হবে। এবং SC ST OBC AB ক্যাটাগরির প্রার্থী যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা দেখো 22 থেকে 40-এর মধ্যে তোমরা বয়স যদি তোমাদের হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে 22 থেকে 40। ওকে, তো এই গেল তোমাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা। রেসিডেন্ট তোমাদের কিন্তু হতে হচ্ছে কোন জায়গার, সেটাও কিন্তু দেখাবো। এবং তার জন্য দেখো অবশ্যই রেসিডেন্টের প্রুফ হিসেবে তোমাদের দিয়ে হচ্ছে ভোটার আই কার্ড, এর সাথে তোমাদের হচ্ছে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, যেগুলো তোমাদের নিতে হচ্ছে। দেখো MP MLA দেখতে পাচ্ছ, চেয়ারম্যান মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং কাউন্সিলর SDOর, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু নিতে হবে। ডকুমেন্টস তোমাদের কী লাগবে, আদার্স যে সমস্ত ডকুমেন্টস সেগুলো দেখো, ম্যারেজ সার্টিফিকেট থেকে শুরু করে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন কিন্তু হচ্ছে। ঠিক আছে, আবেদন করার সময়। আর প্রসিডিওর অফ সিলেকশন কী রয়েছে দেখো, এখানে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটস টু বি কল ফর ইন্টারভিউ ম্যাক্সিমাম ইন দ্য রেশিও অন্তত 1:10 হিসেবে তোমাদের কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমার মাধ্যমিকে থাকবে ওয়েটেজ থাকছে 90, ইন্টারভিউ থাকবে 10, টোটাল দেখতে পাচ্ছ 100 নম্বর উপরে তোমাদের কিন্তু ইভলিউশনটা হবে। তো এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে তোমার মাধ্যমিকের যে নাম্বার হচ্ছে তার বেশি এখানে কিন্তু ফাইনালি সিলেকশনটা কিন্তু হচ্ছে এক হিসেবে। ঠিক আছে, তো এই দুটির নাম্বার কম্বাইন করে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। তো এই অফিসিয়াল নোটিশ তোমাদের কোথা থেকে পাবলিশ হয় সেটা আমি ক্লিয়ার করে দিই। বলা হচ্ছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে, যেখানে হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। তো কারা এখানে আবেদন করতে পারবে সে বিষয়টা আমি ক্লিয়ার করবো। তো দেখো, এখানে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, এখানে 30টি কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। আসানসোল জোনের রয়েছে 25টি এবং কুলটি জোনের রয়েছে তোমাদের কিন্তু 5টি। আর এখানে দেখো তোমাদের বেতন বা স্যালারি যেটা থাকছে 5,250 টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারি বা বেতন কিন্তু থাকবে। আর এখানে তোমাদের দেখো 1 বছরের বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। পরবর্তীতে সময় তোমাদের কিন্তু বাড়বে যদি ভালো পারফরমেন্স তোমরা যদি এখানে দেখাতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে সময় কিন্তু বাড়বে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এদের অফিসিয়াল সাইটে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে অ্যাপ্লাই করবে সে সমস্ত প্রসেসগুলো আমি কিন্তু দেখাবো। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের শুধুমাত্র অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। আদার্স অন্য কোনো মোডে গিয়ে যদি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। বলা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন থ্রু বাই হ্যান্ডস বাই পোস্ট কুরিয়ার উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড ট্রাস্টেড অ্যাজটা ক্যান্সেল। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে বাই হ্যান্ড, বাই পোস্ট এবং কুরিয়ারের মধ্যে পাঠালে কিন্তু এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা,
তোমরা কাজটা কোথায় পাবে, আসানসোল এবং কুলটির জন্য তোমরা কিন্তু এই কাজটা কিন্তু পাবে, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের একটা বিষয় বলি, এই এখানে যে নিয়োগটা হচ্ছে এই নিয়োগটা কাদের জন্য হচ্ছে। আর পাশাপাশি এখানে আবেদন করার সময় দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, অফিসিয়াল সাইটে যাওয়ার পরে তোমাদের দেখো এখানে বেশ কিছু ডকুমেন্টস, কোয়ালিফিকেশন থেকে শুরু করে ফটোকপিস থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে এখানে আবেদন করে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে 26শে জুলাই 2025-এর আগে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে, ওকে। আর এখানে দেখো একজন ক্যান্ডিডেট একবারই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারে, মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এখানে যে নিয়োগটা বেসিক্যালি যেটা হচ্ছে সেটা দেখো এখানে বলা হচ্ছে উম্যান ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ম্যারিড, ডিভোর্সড এবং উইডো যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই হেলথ ওয়ার্কার ইউনিটে আবেদন করবে, অনারারি হেলথ ওয়ার্কার এই ইউনিটে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে পারবে, তোমরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে না। চলো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে সে প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে আসানসোলের অফিসিয়াল ওয়েবসাইট। দেখতে পাচ্ছ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট। স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে একটি চার্ট দেওয়া রয়েছে, বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অনারারি হেলথ ওয়ার্কার, দেখতে পাচ্ছ 2025। এর উপরে ক্লিক করতে হবে, নতুন একটি পেজ ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে 4 জুলাই 2025 থেকে 26 জুলাই 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর কীভাবে তোমরা আবেদন করবে, দেখো যদি তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করা থাকে তাহলে নতুন করে আর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে না, যদি না করা থাকে সেক্ষেত্রে এই অপশানে তোমাদের ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো তার আগে দেখে না এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছ এখানে প্রয়োজন হচ্ছে, সব কিন্তু আপলোড করতে হবে। এবং ভোটার আধার রেশন কার্ড পিডিএফ লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে এবং সাথে ম্যারেজ সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, ডেথ সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে হাজব্যান্ডের, ঠিক আছে। মাধ্যমিকের মার্কশিট কিন্তু প্রয়োজন হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু প্রয়োজন হবে, সিগনেচার থেকে শুরু করে দেখো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই এখানে আবেদন করার জন্য কিন্তু লাগছে। তো এই অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন এর উপর আমরা ক্লিক করব, নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমি সমস্তটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ওপেন হচ্ছে, সমস্ত আমি পরপর কিন্তু দেখাচ্ছি। দেখো এখানে এটা কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে, এটা তোমাদের কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে। তারপরে দেখো তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে এখানে জেনারেট সিক্রেট পিন কিন্তু একটা তোমাদের রেডি করতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস তোমাদের দিতে হবে। তারপরে রেজিস্ট্রেশন অপশনে তোমাদের কিন্তু ক্লিক করলে এখানে ফাইনালি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। তারপরে তোমরা একটা পাসওয়ার্ড পাবে এবং ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এই হচ্ছে এদের প্রসেস, ঠিক আছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। তো অবশ্যই এখানে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে 26শে জুলাই 2025, 26শে জুলাই 2025। তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। 26শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।